নিয়ন্ত্রণের জন্য নয়, গণমাধ্যম ব্যবস্থাপনায় অরাজকতা দূর করতেই একটি নীতিমালা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এজন্য আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব পেশ করা হবে বলেও জানান তিনি। দুপুরে সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এবারের মূল ইস্যু ছিল 3 মাসের সরকারের কার্যক্রমে সারাংশ উপস্থাপন। ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তথ্যমন্ত্রী সরকারের নানা মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতির তথ্য জানান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ভিভিআইপি প্রোটোকল না নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এনেছেন। সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু হামে শিশু মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। জানান, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে। এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিনে খাওয়ানো হচ্ছে। ভিটামিন A+ ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। র্যাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, র্যাব এক অর্থে আগের মতো থাকছে না। র্যাবের জন্য নতুন একটি আইন হবে। আইন হচ্ছে যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। সুতরাং র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। গণমাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে 91 জন আবেদন করেছেন। গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। আশা করি জুলাই মাসের দিকে আমরা আমাদের সকলের গ্রহণযোগ্য সম্মিলিত একটা প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের কাছে উপস্থাপন করতে পারব। বিকেলে আরেকটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন বাস্তবায়িত হলে সরকার, মালিকপক্ষ এবং কর্মী সহ সবাইকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে। প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।